নমস্কার। এর মধ্যে আমরা আমাদের পুজো কমিটির মোবাইল নাম্বার রেজিস্টার করেছি, আসান পোর্টাল খুলেছি, পেজ নাম্বার 1 অর্থাৎ পার্ট এ আমরা করেছি, পার্ট বি আমরা করেছি, পার্ট সি করেছি, পার্ট ডি করেছি, পার্ট ই করেছি, পলিউশন কন্ট্রোল করে দিয়েছি। এবার চলে আসি আমরা পেজ নাম্বার 6 পার্ট এফ কলকাতা পুলিশের ফরম্যাটটিতে। প্রথমেই আছে ইনগ্রেশন, কবে আমরা পুজো উদ্বোধন করব। আপনার নির্দিষ্ট ডেট আপনারা এখানে লিখবেন, যে ডেটে আপনারা পূর্বে লিখেছেন সেই ডেটটি আপনাকে বসাতে হবে এবং ইনগ্রেশনের টাইমটি আপনারা এখানে নির্দিষ্ট করবেন। তারপর চলে আসে আপনাদের পুজো প্যান্ডেলের হাইট কত হবে, সেই হাইটটা আপনার বাই ফুটে লিখবেন এবং লেন্থটা আপনি লিখবেন এবং ব্রেথ প্রস্থ কত লিখবেন। মনে রাখবেন আগেই আপনারা কিন্তু আমরা কত স্কোয়ার ফিট আমাদের প্যান্ডেলটি হবে সেভাবে লিখেছি, তো সেটাকে মিলিয়ে কিন্তু আপনাদের করতে হবে যেন ওটার এটা যেন মিলে যায়, কত বাই কত আপনার পুজো প্যান্ডেল করছেন, ভুল হলে কিন্তু হবে না। তারপর চলে আসছি নাম্বার অফ এন্ট্রি পয়েন্ট অ্যান্ড ওয়েট অ্যান্ড ইজ দ্য গেট। তো আমাদের পুজো প্যান্ডেলে ঢোকার এবং বার হওয়ার মিনিমাম দুটো গেট করতে হবে, একটা ঢোকার একটা বার হওয়ার মিনিমাম 4 ফুট করে করতে হবে। আপনারা যদি গেটে যদি কোনো রকম ফিল আপ না করেন তো অটোমেটিক 4 ফুট কিন্তু নিয়ে নেবে, কিন্তু আমাদের রিকোয়েস্ট 4 ফুটের গেট করবেন না, মিনিমাম 8, 9, 10 তার অধিক করবেন। অনেক পুজো কমিটি আছে যারা সামনের দিকটা পুরো খোলা রাখে বা 3 সাইড খোলা রাখে। তো আপনাদের যদি সামনের দিকটা পুরো খোলা থাকে তাহলে ধরে নিলাম সামনের দিকটা আপনারা 20 ফিট আছে, আপনারা প্রস্থ বা লেন্থ বা ব্রেথ লিখেছেন যে 20 ফিট, কথার মানে বলছি, তাহলে আপনার 10 ফুট করে দিন, হাফ করে দিন। দেখা গেল আপনার সামনের দিকটি 16 ফুট আছে, তাহলে আপনার 8 ফুট করে দিন। সামনের দিকটি আপনার 30 ফুট খোলা আছে, তাহলে আপনার 15 ফুট এক্সিট করুন, 15 ফুট আপনার ইন্টারেন্স করুন। এইভাবে দয়া করে করবেন, কিন্তু এই গেটটি একটু বেশি করার চেষ্টা করবেন, মিনিমাম 8, 9, 10 তার উপরে বেশি করার চেষ্টা করবেন। আর কিছু না করলে অটোমেটিকভাবে 4 নিয়ে নেবে। তো এটা নিয়ে অনেক পুজো কমিটির আছে হাত দিচ্ছেন না, 4 আছে আর কিছু করছেন না। তো দয়া করে আপনাদের যেটি হবে সেটি করবেন। তো আমাদের রিকোয়েস্ট মিনিমাম 8, 10 এর বেশি কিছু করলে ভালো হয়। এবার চলে আসছি আমরা আদার্স। আপনারা পুজো প্যান্ডেলে কতজন ভলেন্টিয়ার আপনারা নিযুক্ত করবেন। তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা পর্যাপ্ত পরিমাণে ভলেন্টিয়ার রাখবেন সকালের দিকে, দুপুরের দিকে এবং রাত্রে। আমরা যেমন 3 শিফটের ডিউটি করে, দয়া করে আপনারা 3 শিফটে রাখবেন, মর্নিং শিফট, আফটারনুন শিফট এবং নাইট শিফট। তো যেই শিফটে আপনার দর্শনার্থী বেশি হবে সেই শিফটে আপনারা ভলেন্টিয়ার বেশি রাখবেন। রাত্রেতে একটু কম রাখলেও হবে কিন্তু রাখবেন, সকালে কম রাখলেও হবে কিন্তু রাখবেন দয়া করে, পরিস্থিতি খুব একটা ভালো নয়। তারপরে ব্যারিকেড, whether the educate the barricade will be the made the crowd control, এটা অবশ্যই ইয়েস করবেন, আপনাদের ব্যারিকেড লাগবে এবং হাইকোর্টের পুজো অর্ডার মেনে আপনারা পুজোটি করবেন। whether the হাইকোর্ট গাইডলাইন্স মেনে আমরা পুজো করব, এটাকে অবশ্যই আপনাদের ইয়েস করতে হবে। তারপরে আপনারা পুজো কবে বিসর্জন করবেন, পূর্বে আমরা বিসর্জনের ডেট দিয়েছি, ওই ডেট এই ডেটে আমাদের এক করতে হবে এবং টাইম আমাদের একই করতে হবে। প্লেস, কোন ঘাটে আপনারা ঠাকুর বিসর্জন করবেন, তো যেই ঘাটে আপনারা বিসর্জন করবেন সেই ঘাটের আপনার নামটি লিখবেন এবং যদি কাছাকাছি লোকাল কোথাও করেন তাহলে লোকাল পয়েন্ট বা লোকাল ঘাট করে দেবেন। এবং এখানে লাগছে হাইট অফ দ্য আইডল ভেহিকলস ফ্রম দ্য গ্রাউন্ড। যখন ঠাকুর আপনারা বিসর্জন করতে যাবেন, যেই গাড়িতে করে নিয়ে যাবেন সেই গাড়ি সহ ঠাকুরের হাইট কত, সেটা কিন্তু অবশ্যই 17-এর কম হবে, 17-এর বেশি হলে পারমিশন পাবেন না। তারপরে লেখা হচ্ছে নাম্বার অফ দ্য পার্সন অ্যাটেন্ডিং দ্য ইমার্শন, কতজন লোক ম্যাক্সিমাম বিসর্জন দিতে যাবেন সে সংখ্যাটা লিখতে হবে। কতটার মধ্যে আপনারা বিসর্জন কমপ্লিট হবে, কখন ঠাকুর নিয়ে প্যান্ডেল থেকে বেরোবেন সেটা কিন্তু নয়, টাইম কতটার মধ্যে আপনাকে বিসর্জন কমপ্লিট করবেন সেই টাইমটা আপনার দিতে হবে। তারপরে কতগুলো ভেহিকলস বা কী ধরনের ভেহিকলস নিয়ে যাবেন, নাম্বার অ্যান্ড টাইপ অফ দ্য ভেহিকলস ইউজ দ্য ইমার্শন। তো ভেহিকলসের স্মল ট্রাক, রিক্সা, ভ্যান রিক্সা যা আছে এখানে দেখবেন, সিলেক্ট করবেন এবং নাম্বার অফ দ্য ভেহিকলস কটা নিয়ে যাবেন সেটা করবেন। তো আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের যে বিসর্জনের ডেটগুলো তার মধ্যে আপনাকে চুজ করতে হবে, আপনি টাইম দেবেন এবং ঘাট দেবেন। এটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন বা চেঞ্জ পরবর্তীতে করা যাবে না। কোনো রিকোয়েস্ট করলে আপনাদের রিকোয়েস্ট কিন্তু আমরা রাখতে পারবো না। তারপরে কয়েকটা লাইন লেখার পরে দেখবেন লেখা আছে আই এগ্রি, টিক মারবে, সেভ অ্যান্ড নেক্সট অ্যান্ড সাবমিট। এবার কীভাবে সাবমিট করবেন পরের ভিডিওতে আমি বলছি।